बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रावा इसिर ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামস, ইসি মেম্বার্স, রাওয়ার সম্মানিত সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্য, ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ এই দিনে আপনারা জানেন যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, আমাদের 57 জন অফিসার সেখানে মৃত্যুবরণ করেছিলেন। পরিবারের 2 জন সদস্য সেখানে মৃত্যুবরণ করেছিলেন। আজকে রাওয়ার পক্ষ থেকে আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা রাওয়ার পক্ষ থেকে প্রতিবারের মতো এবারেও বনানীস্থ কবরস্থানে শহীদ পরিবারদের কবরে আমরা পুষ্পমাল্য দিয়েছি, সেখানে দোয়া করেছি সবাই মিলে।
আজকে এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকেও বিশেষ অনুষ্ঠান আজকে করা আছে। সকালবেলা সেনাপ্রধান এবং অন্যান্য সিনিয়র অফিসাররা তারাও পুষ্পমাল্য অর্পণ করেছেন কবরে। আজকে বাদ জোহর কেন্দ্রীয় সেনা মসজিদে দোয়া, বিশেষ দোয়া হবে। মাগরিবের বাদ মাগরিব আমাদের মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি এই বিশেষ দিনে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। আমাদের সকলকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আমরা যেন তাদের মতো অন্তত শহীদ না হলেও আমরা যেন বীর পেয়ে আমাদের দেশ মাতৃকার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি, সেই জন্য যেন আমরা প্রস্তুত থাকি। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। এবার আমি আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। উপবিষ্ট জ্যেষ্ঠ অফিসারবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং ইসির কর্মকর্তাবৃন্দ এবং মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা দিনে আমরা সমবেত হয়েছি যা আমাদের সেনাবাহিনীর জীবন এবং জাতির জীবনে একটি নির্মম ঘটনা। 2009 সালের 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি পিলখানাতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিত হয়েছিল, তার বলিদান 57 জন অফিসার, সাথে 2 জন ভদ্রমহিলা এবং এছাড়াও কিছু অসামরিক ব্যক্তিবর্গ ছিলেন, যা আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কখনোই পুরো হবে না। অত্যন্ত মেধাবী, পেশাগতভাবে সুদক্ষ একদল অফিসার, যাদের অনেক কিছুই দেওয়ার ছিল, তাদের জীবন 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারিতেই স্তীমিত হয়ে যায়। আমরা অবশ্যই তাদের যে লিগেসি, তাদের যে কর্মকাণ্ড রেখে গেছেন, আমরা তাতে অনুপ্রাণিত হয়ে আমাদের এই প্রিয় সংগঠনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত করি। আমি কায়মনোবাক্যে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি যেন তিনি এই সকল এই বিজিবি, বিডিআর, তদানীন্তন বিডিআরের শহীদ অফিসার এবং অন্যান্য যারা মৃত্যুবরণ করেছেন কিংবা আহত হয়েছেন, তাদের সবাইকে আরোগ্য এবং বেহেশতের সর্বোচ্চ মাকামে শহীদি মর্যাদা যেন আল্লাহ তাআলা দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করি। যারা মৃত্যুবরণ করেছেন তারা তাদের কর্মজীবনে প্রমাণ করে গেছেন যে তারা এই সংগঠনকে, এই সেনাবাহিনীকে কত ভালোবাসতেন। আমরা যেন তাদের সেই স্পিরিটকে আমরা ধরে রাখতে পারি। এর মধ্যে আমার 2 জন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমার ফোর্সমেটও আছেন, মেজর খালিদ এবং মেজর মাহবুব, আমার প্রাণপ্রিয় বন্ধু। এছাড়াও যারা সিনিয়র জুনিয়র ছিলেন তারা সবাই আমাদের কম বেশি পরিচিত ছিলেন এবং সবাইকে অনেককেই কাছে থেকে দেখেছি এবং তারা তাদের পেশাগত উৎকর্ষতার এবং দক্ষতার প্রমাণের সর্বোচ্চ শিখরেই উঠতে পেরেছেন বলে আমার বিশ্বাস। সবশেষে আবারও মহান আল্লাহ তাআলার দরবারে তাদের রুহের মাগফিরাত এবং তারা যেন সকলেই বেহেশতের সর্বোচ্চ স্থানে মাকামে মাহমুদে পৌঁছাতে হবে, জান্নাতুল ফেরদৌসে যেন তারা যান,
সেই প্রত্যাশা এবং দোয়া করি। এখানে আসার জন্য ধন্যবাদ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই শহীদ পরিবারের সদস্যরা কষ্ট করে এসেছেন। এই জন্য সবশেষে এটাই বলবো যে আমরা যেন তাদের মতো করেই প্রমাণ করতে পারি এবং কাজ করতে পারি, যাতে করে আমাদের প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই প্রত্যাশা ব্যক্ত করি শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আজকের দিনের এই বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করার জন্য আমি রাওয়া মসজিদের ইমাম মাওলানা ইমামউদ্দিনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার শুরুতে একবার ইস্তিগফার, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا رب العالمين. গত 25 ও 26 ফেব্রুয়ারি 2009 সালে পিলখানায় কতিপয় বিপদগামী মিডিয়ার সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী অফিসারগণ নির্মমভাবে শাহাদাত বরণ করেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য রাওয়ার উদ্যোগে যে দোয়ার আয়োজন করা হয়েছে সেই আয়োজনকে কবুল করুন। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আপনার খাস রহমত ও বরকত নাযিল করুন। ইয়া মালিক, পিলখানায় বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল দক্ষ, অভিজ্ঞ, মেধাবী অফিসারগণ শাহাদাত বরণ করেছেন, আপনি তাদেরকে শহীদ মর্যাদা দান করুন। তাদের জীবনের সকল ভুল ত্রুটি মার্জনা করে দিন। তাদের জীবদ্দশায় কৃত নেক আমলগুলো সব বহুগুণে বৃদ্ধি করে দিন।
তাদের কবরকে আলোকিত ও প্রশস্ত করে দিন, তাদের কবরে চির শান্তির ফয়সালা করে দিন, তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন ইয়া রাব্বাল আলামিন। তাদের পরিবারের যে সকল সদস্যগণ বেঁচে আছেন তাদের প্রতি আপনার খাস রহমত ও বরকত নাজিল করুন, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন ইয়া মালিক। রাওয়ার যে সকল সদস্যগণ মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, যারা বেঁচে আছেন তাদেরকে এবং তাদের পরিবারগণকে নেক হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন, বালা মুসিবত থেকে রক্ষা করুন ইয়া রাব্বাল আলামিন। সর্বশেষ আবার বলছি, পিলখানায় যে সকল সেনা অফিসারগণ শহীদ হয়েছেন আপনি তাদেরকে ক্ষমা করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আপনি আমাদের দোয়াগুলো কবুল করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের এই বিশেষ দোয়া মাহফিলের এখানেই সমাপ্তি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো হল ত্যাগ করার পূর্বে আপনাদের জন্য সংরক্ষিত কারো সংগ্রহ করার জন্য। সকলকে উপস্থিত হওয়ার জন্য আরো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।